তোমাদের কার কার নাড়ু অনেক বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমে হচ্ছে কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর গুড় দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে গুড়টা যখন একটু গলে আসছে তার ভিতর আবার কিছুটা চিনি দিয়ে দিছিল মা। মানে এখানে খুবই কম পরিমাণে চিনি দিছে, মানে খুবই কম পরিমাণে, গুড়ের পরিমাণটা অনেক বেশি। তারপরে আবারও নেড়ে চেড়ে যখনই দেখা গেল যে চিনিটা একদমই গলে আসছে তারপর দিয়ে দিল নারকেল, দিয়ে মিশিয়ে আবারও কিছুটা নারকেল দিয়ে দিছে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছে। নারকেল দেওয়ার পরে কিন্তু পানি মানে একটু পানি পানি ভাব চলে আসছিল, তো তখন হচ্ছে নারকেলটা টানাই নিছে, মানে কিছুক্ষণ জাল করে নারকেলের পানিটা শুকাই নিছে যাতে নাড়ুটা আঠালো হয়। তারপর ওইটা শুকাই গেলে আগে থেকে তিলগুলা ভেজে তারপরে তিলের উপরের খোসাটা সুন্দর করে আলতোভাবে একটা শিলনোড়া দিয়ে ডলে ডলে উঠিয়ে কোলা দিয়ে ঝেড়ে আবার ভেজে ওই তিলটাই হচ্ছে নারিকেলের মাঝে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আগে থেকে ভেজে রাখা চাল, নুন দিয়ে মেখে ভেজে রাখা চাল সুন্দর করে গুঁড়ি করে রাখছিল, ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। মিশিয়ে এই তো তারপরে নামিয়ে নিলেই রেডি না, নামিয়ে নিলেই রেডি না, তারপরে হচ্ছে কঠিন একটা কাজ, যেটা হচ্ছে এই ডোটা বা এই প্রসেসিংয়ের জিনিসটা সুন্দর করে হাতের মাঝে নিয়ে মুঠ করে করে এটাকে গোল আকারে শেপ দিতে হবে, যেটা খুবই কষ্ট। মানে কষ্ট বলতে কি, গরম গরম করলে জিনিসটা আঠালো আঠালো থাকে, তো তাই আর কি গোল হতে খুবই ইজি হয়। তো এটা বানাতে গেলে আমার হাত একদম লাল হয়ে যায়, তাই আমি মা যখন বানাইছিলাম তখন ছিলাম না, লাস্ট মুহূর্তে যখন একটু ছিল ওইটা আমি মানে ঠান্ডা হয়ে আসছিল ওইটা দিয়েই দেখো তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। হ্যাঁ, নাড়ুতে কোনো নুন দেওয়া হয় নাই, কারণ ওই যে চাউলের গুঁড়িটা ওইখানে তো চাউলের মাঝেই নুন দেওয়া হয়েছিল ভাজার সময়, তাই।